হ্যালো বন্ধুরা, তোমরা অনেকেই জানো যে আমরা বিরিয়ানি খেতে প্রচণ্ড ভালোবাসি আর বিদ্যুৎ বিরিয়ানিটা ভীষণ ভালো বানায়। আমরা বাড়িতেই বিরিয়ানি খাই, বাইরের খাবার দাবার খুব একটা খাই না। তো একজন দিদি রিসেন্টলি কমেন্ট করে আমাদের বিরিয়ানি মশলার রেসিপিটা শেয়ার করতে বলেছেন। বিরিয়ানি মশলার রেসিপির সাথে রাইস আর চিকেনের পরিমাণ আমরা কতটা নিই সেটাও উনি শেয়ার করতে বলেছেন। তাই আজকের মোমেন্টসে আমাদের নিজেদের স্ক্র্যাচ থেকে বানানো বিরিয়ানি মশলার রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। সাথে চিকেন আর রাইসের পরিমাণটাও বলে দেবো। এই যে দেখো, প্লেটের মধ্যে আমি মশলাগুলো সাজিয়ে নিয়েছি। এটা হলো জিরে, মরিচ, গোলমরিচ, একটা বড় এলাচ, 8-9টা ছোট এলাচ, 6-7খানা লবঙ্গ, তার সাথে দারচিনি, এটা হলো জায়ফল, জয়িত্রী আর 2টো শুকনো লঙ্কা। তার সাথে আরও একটা জিনিস আমরা বিরিয়ানি মশলায় অ্যাড করি, সেটা আমি তাওয়াতে দেখাচ্ছি। সবার আগে আমি ফ্রাইং প্যানের মধ্যে 1 চামচ নুন দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা না পুড়ে যায়। আর পুরো বিরিয়ানি রান্নাটা করার সময় এটা মাথায় রাখতে হবে যে মশলার মধ্যে কিন্তু নুন আছে। এবার নুনের ওপরে আমি এই মশলাগুলো ঢেলে দিচ্ছি। এবার মশলাগুলোকে আমি ড্রাই রোস্ট করে নেব। মশলাগুলো রোস্ট করার সময় এত ভালো একটা গন্ধ আসে, খুব ভালো লাগে। আর যখন দেখবে যে পটপট করে একটা আওয়াজ হতে থাকবে, তার মানে মশলাটা ভালোভাবে রোস্ট হয়ে গেছে। দেখো, হাই ফ্লেমে ধোয়া উঠছে কিন্তু মশলা কিন্তু পুড়ে যাচ্ছে না, সেজন্যই নুনটা দেওয়া। যে পটপট করে একটা আওয়াজ হচ্ছে, তার মানে মশলাটা ভালোভাবে রোস্ট হয়ে গেছে। তো যাই হোক, এবার আমি মশলাটাকে ঠান্ডা করে নেব। মশলাটা ঠান্ডা হতে হতে কতটা চিকেন আর রাইস লাগবে, এবার সেই পরিমাণটা আমি তোমাদের বলি। প্রথমে চালের পরিমাণটা বলি। এই যে দেখছো কাপটা, এই কাপের আমি 4.5 কাপ বাসমতি রাইস নিই বিরিয়ানি বানানোর জন্য। আর তার সাথে অ্যাপ্রক্সিমেটলি 800 গ্রাম চিকেন নিই। মশলাটা ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে আমি গুঁড়ো করে নেব। এই যে আমাদের বিরিয়ানি মশলা একদম রেডি হয়ে গেছে। আর আমরা কিভাবে বিরিয়ানি বানাই সেটা যদি তোমরা জানতে চাও, তাহলে আমাদের ফার্স্ট ইউটিউব চ্যানেল আর ফার্স্ট ফেসবুক পেজ দ্য বঙ্গালী নিউজ তোমরা চেক করো। ওখানে আমাদের বিরিয়ানি বানানোর ডিটেল রেসিপি আছে। চলো, টাটা।